ইউটিউব চ্যানেল লাইভ আনস্ক্রিপ্ট তাই ছিল না ঘুমো জান্না মেবি জিঞ্জানি রাস্তাতে হোটেলটা আর হোটেলের রুমের যে বাইরের দিকে যে ব্যালকনি বাটার নান আর হচ্ছে কেম্পটি ফলসের উদ্দেশ্যে মানে লেগেছে যা একটুখানি কফি খেয়েছিলাম মানে বৈষ্ণবী দেবীর মন্দির আমি জানো না গোল গোল করে রাস্তাটা। নমস্কার সবাইকে, আমি প্রমিতা। আমার ছোট ইউটিউব চ্যানেল লাইভ আনস্ক্রিপ্টেডের একটি ছোট্ট ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনাদের আজকের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। নতুন ভিডিও করছি তাই ভুল ত্রুটি ক্ষমা করে আমার পাশে থাকবেন প্লিজ। আমরা দিল্লি থেকে আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েছিলাম গাড়িতে 3:15 নাগাদ ভোরবেলায় এবং সেদিন আর আমাদের রাতবেলায় ঘুম হয়নি। আর আমার তো কোনো কথাই ছিল না ঘুমোবার, কারণ জীবনে আমার প্রথম পাহাড় ভ্রমণ ছিল এটা। তারপরে আমরা ওখান থেকে পৌঁছে যাই হচ্ছে আইএসবিটিতে এবং সেখান থেকে গিয়ে আমরা বাস আসার অপেক্ষা করতে থাকি। আমার জীবনে এটা প্রথম হচ্ছে এসি স্লিপার বাস ছিল, যার নাম মেবি জিংজাং ছিল। তারপরে হচ্ছে ভোরবেলা হয়ে যায় এবং আমরা সেখান থেকে ক্যাবে চড়ে দেরাদুন থেকে মুসৌরি যাবার উদ্দেশ্যে রওনা হই। আমার এটা পাহাড়ের জীবনে প্রথম ভ্রমণ ছিল, সেই জন্য আমার প্রচুর নজিয়া ফিলিংস আসছিল। আমার গাড়ির যে ড্রাইভার দাদা ছিলেন তাকে তো আমি রাস্তাতে প্রত্যেকটা জায়গায় আমি দাঁড় করাচ্ছিলাম। আমার এতটা বেশি নজিয়া ফিল হচ্ছিল এবং 2-3 বার তো ভমিটিং হয়েওছে। তো আমার প্রচুর মাথা ঘোরাচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে প্রচুর বমি পাচ্ছিল। এই করতে করতে আমি চলে আসি আমাদের যে হচ্ছে প্রি বুকড হোটেল ছিল আগে থেকেই, যেটা ম্যাল রোড থেকে জাস্ট 10 পা দূরে ছিল আমাদের হোটেলটা। আর হোটেলের রুমটা তো অসম্ভব সুন্দর ছিল, মানে এতটাই সাজানো গোছানো। আর আমার এটা ফার্স্ট টাইম হচ্ছে এত দূরে ভ্রমণ ছিল। ভ্রমণ বলতে আমি কোনোদিন আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যাইনি, এটা তো আমার ফার্স্ট টাইম হচ্ছে বিয়ের পরে ফার্স্ট আমার হচ্ছে ট্যুর ছিল। অসম্ভব সুন্দর ছিল রুমটা, যেটার কিনা বারান্দাটা অসম্ভব সুন্দর। আমি পরবর্তীকালে সেটা দেখাচ্ছি আমার ভিডিওতে। এখান থেকে রুমের যে জানালাটা থেকে বাইরের দিকের হচ্ছে ম্যাল রোডটা দেখা যাচ্ছিল, ম্যাল রোডের রাস্তাটা, আর ওই দিকে হচ্ছে লাভাসানার যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দেখা যাচ্ছিল। এতটাই সুন্দর ছিল। তো তারপরে হচ্ছে আমার যে মানে রুমের বাইরের দিকের যে ব্যালকনিটা ছিল সেটা তো অসম্ভব সুন্দর সাজানো ছিল লাইটিং দিয়ে এবং প্রচুর সবুজ গাছপালা ছিল। আমার তো ফার্স্টে মনে হচ্ছিল যে এগুলো আর্টিফিশিয়াল মেবি, কিন্তু পরবর্তীকালে আমি হাত দিয়ে দেখি যে না, এগুলো আর্টিফিশিয়াল নয়, এগুলো সত্যি সত্যি গাছগুলো লাগানো হয়েছে, খুবই সুন্দর। আর এখান দিয়ে হচ্ছে জানালা দিয়ে বাইরের ভিউটা অসাধারণ ছিল, মানে খুবই সুন্দর ভিউ ছিল। কিন্তু যেহেতু এটা সন্ধ্যাবেলায় নেওয়া ভিডিওটা, সেই জন্য হয়তো আপনাদেরকে ভালোভাবে এটাতে বোঝাতে পারছি না, কিন্তু এটা মানে খুবই সুন্দর ছিল এবং খালি চোখে দেখলে তো সেটা হচ্ছে মানে অসাধারণ ছিল। কিন্তু যেহেতু মানে এটা সন্ধ্যাবেলার ভিডিও আর আমি তখন ভাবিও নি যে এটা আমি ব্লগ করব, তো আমি কিছু মেমোরি গ্যাদার করে নিয়ে আসবার চেষ্টা করেছিলাম ভিডিওগ্রাফির মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে আমার এসে মনে হয়েছে যে না, সেগুলো যদি আমি একটা ছোট ইউটিউব চ্যানেল করি এবং সেখানে আমি যদি ব্লগ আকারে এগুলো রাখি তাহলে এটা আমার আজীবন থেকে যাবে। আমার প্রচুর শরীর খারাপ করছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে হচ্ছে ডিনার করে নিই, বাটার নান আর হচ্ছে পনির, আর ম্যাল রোডে দাঁড়িয়ে কিছু আমরা ছবি তুলে নিই। তারপরে হচ্ছে সকাল হয়ে যায় এবং আমরা চলে যাই হচ্ছে আমাদের উদ্দেশ্যে। তার আগেই আমার বর হচ্ছে ক্যাব বুক করে নিয়েছিল আমাদের কিছু পয়েন্টস হচ্ছে দেখাবার জন্য, এবং আমরা ফার্স্টেই যাই হচ্ছে কেম্পটি ফলসের উদ্দেশ্যে। এবং সেই কেম্পটি ফলসের মানে যেতে গেলে ওখানে রোপওয়ে ছিল আর একটা হচ্ছে নিচ দিয়ে হাঁটা পথ ছিল। তো আমরা রোপওয়েতে গেছিলাম আর এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে রোপওয়েতে চড়ার অভিজ্ঞতা ছিল, যেটা প্রথমে প্রচুর ভয় লাগছিল, সে আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছিল, মানে আপনারা বুঝতেই পারছেন যে না কিছু হবে না, একদমই আমি তো আছি, কিন্তু তবুও ভয় লাগছিল। আর এটা হচ্ছে কেম্পটি ফলস। আমার তো খুবই সুন্দর মানে লেগেছে জায়গাটা, মানে ভীষণই সুন্দর লেগেছে আমার জীবনে। এটা ফার্স্ট টাইম হচ্ছে এভাবে ঝর্ণা দেখা জীবনে, এবং এখানে আমরা অনেক ছবি তুলে নিই। এবার ওখানে গিয়ে আমরা অনেক বাঙালি লোকজনের সঙ্গেও দেখা হয়, তো তারা আমাদের দুজনের একসঙ্গে ছবিও তুলে দিয়েছিল। আর আমার কিছু ছবি আমার হাজব্যান্ড তুলে দিয়েছিল, আমি হাজব্যান্ডের কিছু ছবি আমি তুলে দিয়েছিলাম। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল। আর এটাই আমাদের ফার্স্ট মানে সেদিনকে ফার্স্ট হচ্ছে ভিজিট করেছিলাম হচ্ছে এই কেম্পটি ফলস। তারপরে আমরা ওখানে আর সেরকম কিছু খাই না,
কিন্তু ওখানে শুধুমাত্র একটুখানি কফি খেয়েছিলাম। তারপরে আমরা ভাবলাম যে এখান থেকে বেরিয়েই আর একটা পয়েন্টে যাবার আগে আমরা কিছু হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো সেই জন্য মানে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে হচ্ছে ম্যাগি, ওখানে তো জানেনই হচ্ছে ম্যাগি, তো আমরা হচ্ছে ম্যাগি খেয়ে নিই। তারপরে আমরা চলে যাই আর একটা হচ্ছে পয়েন্টের উদ্দেশ্যে ভিজিট করতে। সেটা ছিল হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির, মানে বৈষ্ণবী দেবীর মন্দির, যেটা অসম্ভব সুন্দর ছিল। আমরা ওখানে যাই, তো ওটার মানে যাওয়ার রাস্তাটা আমি এখন এই মুহূর্তে দেখালাম না। আমরা যখন ফিরছিলাম তো আমরা হচ্ছে সেটা ভিডিওগ্রাফি করেছিলাম। তো এটা হচ্ছে আমার বৈষ্ণবী দেবীর মন্দিরে উঠে সেখান থেকে যে বাইরের দিকের যে মানে ওপর থেকে যে নিচের ভিউটা, আমি সেই ভিউটা হচ্ছে ক্যাপচার করেছিলাম, যেটা অসম্ভব সুন্দর লাগছিল, মানে ভীষণই সুন্দর ছিল। এবং সেখানে আমরা কিছু ছবি তুলে নিই, কেননা হচ্ছে ওখানকার যে মানে বৈষ্ণবী দেবী হচ্ছেন যিনি কিনা হচ্ছে মা দুর্গারই আর একটা রূপ, মানে মা দুর্গাই বলতে পারেন। কিন্তু সেখানে হচ্ছে মন্দিরে না ছবি তোলা কোনোভাবেই অ্যালাউড ছিল না, মানে মায়ের ছবি নেওয়ার। কিন্তু আমি অনেক মানে আমার যে পুরোহিত মশাই ছিলেন ওখানকার, তো আমি না আমার মা বোনকে ভিডিও কলের মাধ্যমে দেখাই, তো সেই পারমিশনটা তিনি দিয়েছিলেন যে ঠিক আছে মা তুমি ভিডিও কল করতে পারো। তো আমার খুবই ভালো লেগেছিল যে অ্যাটলিস্ট আমি আমার মা বোনকে ভিডিও কলে দেখাতে পেরেছিলাম মন্দির, এবং কিছু আমরা হচ্ছে ছবি তুলে নিয়েছিলাম সেই মন্দিরের ওখানেই, যেখানে মানে ওখানে অনেক বাঙালির সঙ্গে দেখা হয়েছিল। আমি জানতাম, আমার হাজব্যান্ড বলছিল যে মুসৌরিতে প্রচুর বাঙালি ঘুরতে যায়, তো তারাই আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল। আর তাছাড়া তো আমি হাজব্যান্ডকে তুলে দিয়েছিলাম, হাজব্যান্ড আমার অনেক ছবি তুলে দিয়েছিল এইভাবেই। এইবার আমি যাওয়ার পথের যে রাস্তাটা আমি সেটা আপনাদেরকে দেখাই, কতটা সুন্দর। এরকম না গোল গোল করে রাস্তাটা গেছে, রাস্তাটা মানে দুই সাইড দিয়ে হচ্ছে রেলিং দেওয়া আছে, মানে অসম্ভব সুন্দর রাস্তা ছিল। আমাদের উঠতেও এই রাস্তাতে সেরকম একটা কষ্ট হয়নি, এবং মানে এতটা সুন্দর মানে মানে অনেক অনেক সুন্দর রাস্তাটা ছিল। তো সেটা আমার হচ্ছে হাজব্যান্ড বলছিল যে আমি একটু তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা বানাচ্ছি, তুমি ধীরে সুস্থে আমার পেছন পেছন এসো। তো এই ভিডিওগ্রাফিটা আমার হাজব্যান্ড করেছে, এবং মানে অসম্ভব সুন্দর ছিল। যেরকম নিচের দিকটা অসম্ভব সুন্দর লাগছিল সেখান থেকে দেখতে, তেমন হচ্ছে নামতেও অনেক সুন্দর লাগছিল। আর এটা কিন্তু এরকম সোজা রাস্তা না, এরকম ঘুরে ঘুরে এসছে। যদি নিচ থেকে দেখানো যায় তাহলে দেখা যাবে যে মন্দির একটা চূড়াই রয়েছে, এবং তার গা ঘেঁষে গোল গোল করে রাস্তাটা যেন ওপরের দিকে উঠে গিয়েছে। আমরা এখান থেকে চলে যাই নেক্সট পয়েন্ট হচ্ছে ডালাই হিলসে, এবং সেখান থেকে আমরা গেছিলাম সেদিনকে হচ্ছে কোম্পানি গার্ডেনে, যেটা হচ্ছে অটল বিহারী উদ্যানও বলে। আমি সেই জার্নিটা আজকে আমার এই ব্লগে শেয়ার করলাম না, সেটা আমি আমার নেক্সট ব্লগে সেই জার্নিটা আমি পুরো ট্রাভেল ব্লগটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমরা এখান থেকে যেটা আমরা রাত্রিবেলায় খেয়েছিলাম সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, পনির খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে চাউমিন। আপনারা জানেন যে ওখানে ওরকম হচ্ছে চাউমিন, ম্যাগি এগুলো কতটা হচ্ছে ইজি ওয়েতে পাওয়া যায়। আমার নেক্সট ব্লগটি আপনাদের সবাইকে দেখবার জন্য অনুরোধ রইল। আমি যেটা মানে খুব তাড়াতাড়ি আমি আপলোড করব আশা করছি। আসলে আমার এটাতে প্রচুর অলসতা লাগে আপলোড করতে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং এইভাবে আমার পাশে থাকবেন, এবং আমি যাতে আপনাদেরকে অনেক অনেক সুন্দর ভিডিও উপহার দিই।